আসসালামু আলাইকুম। ৮ই মে বিশ্ব ওভারিয়ান ক্যান্সার দিবস এবং মে মাসটাকে ওভারিয়ান ক্যান্সার মাস হিসেবে আমরা সারা পৃথিবীর যারা ডাক্তার আছে তারা পালন করি। ওভারিয়ান ক্যান্সার সারা পৃথিবীর মতো বাংলাদেশেও একটি মারাত্মক ব্যাধি হিসেবে বিবেচিত। ওভারিয়ান ক্যান্সার অনেক সময় ধরা পড়তে অনেক সময় দেরি হয়ে যায়। আর বাংলাদেশে সহ পৃথিবীর কোনো দেশেই এমন কোনো পরীক্ষা বা অন্যান্য স্ক্রিনিং ব্যবস্থা নাই যা দিয়ে আমরা ওভারিয়ান ক্যান্সার পরীক্ষা করে রোগ সম্পূর্ণ হয়ে যাওয়ার আগেই ধরে ফেলতে পারি। এখন ওভারিয়ান ক্যান্সার কেন এত বেশি গুরুত্বপূর্ণ তার আগে জানতে হবে যে ওভারিয়ান ক্যান্সার কাদের বেশি হয়। ওভারিয়ান ক্যান্সার সাধারণত আমাদের পরিচিত আত্মীয়স্বজন যেসব মহিলারা 50 বা 60 ঊর্ধ্ব তাদের বেশি। এখন ওভারিয়ান ক্যান্সারের যে রোগীগুলো আছেন তারা কিভাবে বুঝতে পারবেন লক্ষণ দেখে যে তার ওভারিয়ান ক্যান্সার হচ্ছে? কিছু কিছু লক্ষণ আছে যেগুলো আসলে ক্যান্সারের লক্ষণ হিসেবে আমরা কখনোই চিন্তা করি না, কিন্তু সেইগুলোই অনেক সময় ঘাতক ওভারিয়ান ক্যান্সারের লক্ষণ হতে পারে। যেমন প্রায় পেটে ব্যথা করা, খাবার খেলে পেটে ব্যথা করা, খাবার খেলে অল্প খেলেই পেট ভরে গেছে, পেট ভর্তি হয়ে গেছে সেটা মনে করা, ধীরে ধীরে খেয়াল করা যে পেটটা আগের থেকে একটু বড় হয়ে যাচ্ছে, একটু ফুলে যাচ্ছে, এরকম একটা অনুভূতি আসা। এছাড়াও ঘন ঘন প্রস্রাব ধরা বা তলপেটটা একটু ভার অনুভব করা, সেক্ষেত্রেও ওভারিয়ান ক্যান্সারের উপসর্গ এরকম হতে পারে। এখন ওভারিয়ান ক্যান্সার তাহলে আমরা কিভাবে বুঝবো? সাধারণভাবেও তো এই ধরনের লক্ষণ হতে পারে। আমরা এটার জন্য আন্তর্জাতিকভাবে এক ধরনের লক্ষণ স্ক্রিনিং করার ব্যবস্থা করি যার অনেকটা বিশ্বাসযোগ্যতা আছে। যেমন 1 বছরের কম সময় ধরে যদি মাসে 12 বার বা ততোধিক এই ধরনের লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে ওভারিয়ান ক্যান্সারের জন্য পরীক্ষা নিরীক্ষা বা অন্যান্য কিছু করতে হবে। ওভারিয়ান ক্যান্সার কেন এত বেশি গুরুত্বপূর্ণ? ওভারিয়ান ক্যান্সার এই জন্য গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ওভারিয়ান ক্যান্সার দেরিতে ধরা পড়ে সারা পৃথিবীতেই। তবে উন্নত দেশগুলোতে প্রাথমিক পর্যায়ে 1 নাম্বার স্টেজে রোগী ধরা পড়ে আনুমানিকভাবে 17%। কিন্তু বাংলাদেশের মতো নিম্ন আয়ের বা যাদের শিক্ষা এত বেশি না, সচেতনতা, স্বাস্থ্য সচেতনতা এত বেশি না, তাদের ক্ষেত্রে এই রোগটা অনেক সময় দেরিতে ধরা পড়ে। আর দেরিতে ধরা পড়লে আমরা আপনাকে একটা সুন্দর হিসাব জানাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। প্রাথমিক পর্যায়ে মানে 1 নাম্বার স্টেজে যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে তার 5 বছর সুস্থ থাকার সম্ভাবনা প্রায় 80% বা তার চেয়ে বেশি। আর সেখানে চতুর্থ পর্যায়ে রোগ ধরা পড়লে তাহলে ভালো হওয়ার সম্ভাবনা 5 বছরে আনুমানিক 20%-এর নিচে 10 থেকে 15%। তাহলে এই যে একটা বিরাট গ্যাপ, প্রায় 60 থেকে 65% রোগী শুধু প্রাথমিক পর্যায়ে ধরা না পড়ার কারণে সুস্থ হতে পারেন না, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ওভারিয়ান ক্যান্সার সেজন্য আমাদেরকে যদি দ্রুত চিকিৎসা দিতে হয় তাহলে আগে নির্ণয় করতে হবে এবং আগে নির্ণয় করে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। আর জরুরি যেটা ওভারিয়ান ক্যান্সারের জন্য সেটা হচ্ছে যে ওভারিয়ান ক্যান্সার কিন্তু কোনো ডাক্তার, সেটা আমার মতো মেডিকেল অনকোলজিস্টই হোক বা গাইনি অনকোলজিস্টই হোক, সার্জন হোক, তারা কিন্তু একা চিকিৎসা করতে পারে না। তাদের সবাই মিলে সিদ্ধান্ত নিতে হয় অনেক সময় যে যেহেতু ওভারিয়ান ক্যান্সার শুধুমাত্র ক্যান্সারের কেমোথেরাপি বা অন্যান্য ওষুধ দিয়ে চিকিৎসা করা যায় না, অপারেশনেরও প্রয়োজন হয়। সেক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সারের অপারেশনটা কখন হবে, সেটা কি প্রাথমিক পর্যায়ে অপারেশন হবে নাকি প্রথমে কেমোথেরাপি পেয়ে অসুখ একটু ছোট হওয়ার পরে তারপরে অপারেশন হবে, সেটা 2 বা 3 জন বিশেষজ্ঞ ডাক্তার মিলে ঠিক করে। আর সবচেয়ে জরুরি আরেকটা বিষয় হচ্ছে ওভারিয়ান ক্যান্সার কিন্তু আরও কম বয়সেও হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা চিন্তার বিষয় চলে আসে, সেটা হচ্ছে ফার্টিলিটি প্রিজারভেশন। তার মানে হচ্ছে আমার যে বোনরা এ ধরনের ক্যান্সারে আক্রান্ত হবেন তারা ভবিষ্যতে
তাদের সন্তান ধারণের ক্ষমতা থাকবে কি না এবং সেটা সন্তান নিতে ইচ্ছুক হলে তারা কীভাবে সন্তান নিতে পারবেন তার ব্যবস্থা করাটাও কিন্তু ডাক্তারদের দায়িত্ব। কিন্তু তার সাথে সাথে রোগীকেও কিন্তু সমানভাবে সচেতন হতে হবে যে আমার বয়স এত, আমি আরও সন্তান নিতে চাই। আমি ডাক্তারকে চিকিৎসার আগে স্পষ্টভাবে জানাতে চাই যে আমার চিকিৎসা হবে, আমি সুস্থ হব, কিন্তু তার সাথে সাথে আমি কিন্তু ভবিষ্যতে আমার সন্তান চাই এবং সেই জন্য আমাকে যা যা করা প্রয়োজন তার ব্যবস্থা আপনি করবেন। তাহলে ওভারিয়ান ক্যান্সার এই জন্য চিকিৎসা করাটা কিন্তু সহজ নয়। এছাড়াও আরেকটি ব্যাপার ওভারিয়ান ক্যান্সারের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে রিকারেন্স, মানে আবার দেখা দেয়া। ওভারিয়ান ক্যান্সার কিন্তু একদম প্রাথমিক পর্যায়ে ধরা পড়লেও এবং চিকিৎসা করা শেষ হলেও আবার দেখা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই ওভারিয়ান ক্যান্সার আবার দেখা দিতে পারে এবং সেই জন্য আমরা অনেক সময় একটা জেনেটিক পরীক্ষা করি যা ব্রাকা বা HRR বিভিন্ন নামে পরিচিত। এই BRCA1, BRCA2 এবং HRR যে পরীক্ষাগুলো আছে সেগুলো একটু দামি পরীক্ষা। এই করার মাধ্যমে আমরা ওভারিয়ান ক্যান্সার রোগীকে যাদের চিকিৎসা শেষ হয়ে গেছে তাদেরকে মুখে খাওয়ার একটা ওষুধ দীর্ঘদিন ধরে দিয়ে রাখতে পারি, তাতে রোগীর আবার ক্যান্সার দেখা দেওয়ার সম্ভাবনা কমে আসে। তাহলে আমরা যারা এই ধরনের রোগীকে নিয়ে চিকিৎসা দিচ্ছি তারা তো অনেকেই জানি, কিন্তু যারা এই ধরনের কোনো লক্ষণ বা রোগী চিকিৎসা সম্পর্কে জানেন না তাদেরকে কিন্তু এই সম্পর্কে সচেতন হয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এবং যদি আপনি চান, সর্বাধুনিক চিকিৎসাই বাংলাদেশে আপনার হাতে নাগালে আছে, আপনি চাইলেই সেটা আপনারা পেতে পারেন। আশা করি আপনারা সবাই এই ধরনের একটা ঘাতক ব্যাধি সম্পর্কে সচেতন হবেন এবং সচেতন হয়ে সুন্দর করে আপনার রোগীর চিকিৎসা করার ব্যবস্থা করবেন। ভালো থাকবেন সবাই এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।